মারবো? খালাম্মা, খালু, আপনার ছেলে আমাকে দেখেন কি। এই ঘর মুছতেছি। দেখো এইসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। হাই, ঠিক বেঠিক তুই বুঝিস। এরপর থেকে ঘর নোংরা করার আগে 10 বার ভাববি, কারণ এই ঘর পরিষ্কার কিন্তু তোরই করতে হবে। ঘর মুছবি তুই আর নাম হবে আমার। শুধু ঘর মোছা না, এ মনে কর কাপড় ধোয়া, থালা বাটি মাজা, সব কাজ তোর। নাম কার হবে? পেয়ারা হবে। আরে বেটা, তুই তো মেয়ে মানুষের মায়ের খাস নাই। সকালবেলা আমার ধাক্কা দিয়ে ড্রেনে ফেলাই দিচ্ছে। শুধু ফেলাই দিলে হইতো, সে তারপর আমার বাসায় গেছে, বাসায় গিয়ে আমার চিমটি মারছে, আমার গলার মধ্যে কাপড় চোপড় ধইরা আমার খুন করতে চাইছে, আমার লাথি মারছে। তুই বুঝতেছস কি অবস্থা? কস কি বেটা, তুই না সারা জীবন ডায়লগ দিলে ব্রেকআপ কোনো ব্যাপার না, তাহলে এটি কি শুনতাছি মামা? ব্রেকআপ কোনো ব্যাপার না, এই ডায়লগ এখন আর চলবে না। এখন এটা কার্যকর না, এটা আমি ভুল বলছি। আমি কয়টা প্রেম করছি? 13টা প্রেম করছি, তাও আমার বাবার কথায়। কেন প্রেম করছি? যাতে একটা ভালো মেয়ে, একটা সংসারী মেয়ে আমার ফ্যামিলিতে নিয়ে যেতে পারি, যাতে আমি আমার বউর সাথে ঝগড়া করে সুইসাইড করতে না যাই। কিন্তু কি লাভ হয়েছে? আমি তো সেটা করতে পারি নাই। এখন যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আমি এমনিতে সুইসাইড করতে যাব। আচ্ছা, তো সব কথাই বুঝলাম, ওই মায়ের লগে তুই ব্রেকআপটা করতে গেলি কেন? তো ব্রেকআপ না করে কোনো উপায় আছে? ও আমার সামনে একটা ছেলের থাপ্পড় মেরে তার কানের পর্দা ফাটায় ফেলাইছে, আর ওইটা দেখে আমি চুপ করে থাকবো? কস কি? মানে এইরকম বদমাঝে যে মাইয়াই তো দরকার বেটা। কি কষ্ট আমি বুঝলাম না। তুই বুঝতেছিস না? আচ্ছা আমি তোর বুঝে বলতেছি, মনে কর তোর গার্লফ্রেন্ড অনেক তেজি, রাগী, তোর আশেপাশে তো কোনো ছেলে পেলে ভিড়তেই পারবো না, তুই টেনশন মুক্ত থাকবি। আর শোন, যে মেয়ে রাগী হয় তাদের মনটা কিন্তু একদম নরম হয়, তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে। এখন তো তুমি টের পাবা না, বিয়েটা করো তারপর তুমি টের পাবা। এই যে আমি তোর বন্ধু, আমি তোরে বলছি তুই বিশ্বাস কর, বিয়েটা কর, দেখবি সব টের পাবি। এরকম রাগী মেয়ে তোর লেগে ভালো। কিন্তু এখন আমি কি করব? এখন আমি যেটা করি তুই সেটা শুন। ওই মেয়ের যত তোর সবুজ দেবো, মনে কর সবুজ তুই থাকবে, তুই কি করবি? দিন বাজে দিন বাজে দিন বাজে না চলে দেবো, তুই দিন বাজাবি, না চলে দেবো, তুই দিন বাজাবি। তারপর মায়ের তালে তালে চলবি, মায়ের যদি এই করবো ওইদিকে তাল দিবি, তাহলে তুমি খালাস। দেখা যাক, যদি কাজ না হয়। কাজ 100% আমি করলাম। Yo. Yeah. Yeah. Yep. Break up কোনো ব্যাপার না। Yeah. Break up কোনো ব্যাপার না। Yeah. তুমি এখানে ঘর মুছবো, আমি থেকে কি করবো? তুই গেছিলি বাইরে। নে, ভালো মতো ঘরটা মুছে ফেল। সরি? ঘর মোছ নে। আমি ঘর মুছবো? ঘর মোছ। কেন? তুমি এখানে কি কাজ করতে আসছো? তুমি আসছো কাজ করতে, আমি কেন কাজ করবো ঘরের? তুই ঘর মুছবি না? না। তুই ঘর না মুছলে তোর দুনিয়ার থেকে মুছে দিব। হোয়াট ইজ দিস? নাথিং, জাস্ট মপ দ্য ফ্লোর। কথা না শুনলে এখন একটা চিৎকার মারবো, আঙ্কেল আন্টি এসে দেখ তোর কি করে। মারবো? খালাম্মা, খালু, আপনার ছেলে আমাকে দেখেন কি। এই ঘর মুছতেছি। দেখো এইসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। হাই, ঠিক বেঠিক তুই বুঝিস। এরপর থেকে ঘর নোংরা করার আগে 10 বার ভাববি, কারণ এই ঘর পরিষ্কার কিন্তু তোরই করতে হবে। ঘর মুছবি তুই আর নাম হবে আমার। শুধু ঘর মোছা না, এ মনে কর কাপড় ধোয়া, থালা বাটি মাজা, সব কাজ তোর। নাম কার হবে? পেয়ারা হবে। আমার টাইম শেষ, আমি জায়গা আবার আসবো, আবার দেখা হবে। কতবার আর আসবেন? যতদিন তোর জীবন তামা তামা না করতেছি ততদিন, ঠিক আছে? এখন মনে কর যে এই জিনিসপত্র, হ্যাঁ, এগুলো সব এই কি আশ্চর্য মানুষ তো, খবরটা মনে করে দিয়ে গেল। কাজ করতে আসে না, কাজ বাড়াই গেছে। কোনো ব্যাপার না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?